মানুষ তার ব্যক্তিগত জীবনে ক্যারিয়ার যখন শুরু করে তখন তিনটে অপশন সামনে আছে। প্রথম চুজ হচ্ছে জব, সেকেন্ড হচ্ছে বিজনেস, আর হচ্ছে নিজে কিছু করা, উদ্যোক্তা হওয়া। বিজনেস ক্যাটাগরি দুই ধরনের, একটা হচ্ছে উদ্যোক্তা হওয়া, আর একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, গতানুগতিক পণ্য বাজার থেকে নিয়ে সেল করা। সম্মানিত অতিথি, এই জায়গা থেকে আপনি ম্যাক্সিমাম মানুষ চুজ করে যেটা খুব সহজ, খুব সহজে যেটা করা যায়, যেটা করার জন্য নিজের যে ক্রিয়েটিভিটি এটাকে কাজে লাগানো প্রয়োজন হয় না। এরকম আহ, যে সমস্ত বিষয়গুলো আছে, এই ধরনের কোম্পানিকেই ম্যাক্সিমাম মানুষ চুজ করে। ফলশ্রুতি কি হয়? এজ এ রেজাল্টটা কি হয়, ফলাফল কি জানেন? ফলাফল হচ্ছে একটা সার্টেন টাইম পরে, 6 মাস, 3 মাস, 1 বছর অথবা 2 বছর পরে আমরা যে কোম্পানিতে আমি কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, সেই কোম্পানি তার যে অবস্থান, মার্কেটের যে অবস্থান, সে তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়। কোম্পানি যখন তার অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়, তখন খুব স্বাভাবিক, কোম্পানি যদি নিজেই বিজনেস করতে ব্যর্থ হয়, তাহলে আমি কিভাবে সেখানে বিজনেস করবো? তাহলে আমরা বর্তমান মার্কেটে, বিশেষ করে আমি বাংলাদেশের মার্কেটের কথা বলছি, এটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জন্য একটা চ্যালেঞ্জিং মার্কেট এখনকার মার্কেট। কারণ আপনি যখন কোনো ভালো কোনো প্ল্যাটফর্মে আপনি কাজটা শুরু করতে যাবেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন, অথবা আপনি সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি চিন্তা করতেছেন, তখনই আপনাকে অসংখ্য কোম্পানির অফার আপনাকে দিবে, যে আপনাকে কিছুই করা লাগবে না, আপনি শুধু আসবেন, বসবেন, গল্প করবেন, আর আপনার টাকা ইনকাম। ইজি ওয়ে আপনাকে লুক্রেটিভ আপনাকে অফার দেবে। যে অফার গুলো আসলে আহ, একদম আমরা একটা রেজাল্ট যদি দেখি, রেজাল্ট যদি আমরা দেখি, রেজাল্ট হচ্ছে জিরো মাইনাস। সে জায়গা থেকে আমরা ওয়ার্ককে কেন চুজ করি? ওয়ার্ককে চুজ করার জন্য সবচেয়ে প্রথম কথা হচ্ছে, এই কোম্পানিটা হচ্ছে একটা তার্কিশ কোম্পানি। প্রাচ্য এবং প্রাচ্যত্ব থেকে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইউএসএ থেকে বেশ কয়েকটা কোম্পানি আমাদের এখানে আসছে। আমরা নাম নাই বললাম, বেশ কয়েকটা কোম্পানি আমাদের এখানে আছে। মালয়েশিয়া থেকে আমাদের এখানে বেশ কিছু কোম্পানি ছিল এবং আছে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেখান থেকেও অনেকগুলো কোম্পানি আমাদের এখানে আছে। কিন্তু মুসলিম বিশ্বের একটা খুব ভালো শক্তিশালী, সামরিক দিক থেকে শক্তিশালী, রাষ্ট্রের অবস্থানগত দিক থেকে শক্তিশালী এরকম কোন মুসলিম রাষ্ট্র থেকে আমরা কোনো কোম্পানি পাইনি। ওয়ান মোর ইন্টারন্যাশনাল হচ্ছে প্রথম কোম্পানি যেটা তার্কিশ, তুরস্ক থেকে আসা। মুসলিমদের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বিশ্বাস করি যে ওই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ওয়ান মোর আছে। তাহলে প্রথম চুজ হচ্ছে একটা তার্কিশ কোম্পানি, আমি সেই হিসাবে এটাকে চুজ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ওয়ান মোর যে টেকনোলজি নিয়ে আসছে, টিটিএস টেকনোলজি, ট্রান্স ডার্মাল থেরাপিউটিক সিস্টেম, যে টেকনোলজি নিয়ে ওয়ান মোর আসছে, এই টেকনোলজিটা কিন্তু একদম লেটেস্ট টেকনোলজি, যেই টেকনোলজিতে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে দ্বিতীয় কোনো কোম্পানি নেই। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, এখানে প্রচুর ফুড সাপ্লিমেন্ট আছে। আমি ফরেন গুলো বলছি, আমাদের লোকাল যেগুলো, এগুলোর কথা আমি বলছি না। বা কারণ এখানে অনেক অনেক ধরনের মেকানিজম আছে, সেটা আপনারা সকলেই জানেন, আমি সেগুলো নাই বললাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে কোয়ালিফাইড কোম্পানি, যেই কোম্পানির প্রোডাক্ট আপনি, প্রোডাক্ট নিজে নিজে ডিমান্ড ক্রিয়েট করে, আপনি যখন কাস্টমারকে দিচ্ছেন, কাস্টমার সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম পারচেজ করছে প্রোডাক্টের কোয়ালিটি কারণে। আমি সেই মানের কোম্পানির কথা বলছি। সেখানে ওয়ান মোর ইন্টারন্যাশনাল একটা বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম ওয়ান মোর ইন্টারন্যাশনাল। তাহলে ওয়ান মোর ইন্টারন্যাশনাল চুজ করার পেছনে আমরা এটা একটা কারণ ধরে নিতে পারি, যে লেটেস্ট একটা টেকনোলজি আমরা দিতে পারতেছি, যে টেকনোলজিটা বাংলাদেশে অন্য কারণে ইউনিক প্রোডাক্ট আমরা মানুষদের দিতে পারতেছি, যেটা মানুষ চাইলে অন্য কোনো কোম্পানি থেকে নিতে পারবে না। হয়তো নিকট অতীতে বা নিকট ভবিষ্যতে এটা অন্যরা নিয়ে আসতে পারে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের প্রোডাক্ট অন্য কারো নেই, নিউট্রিশন প্যাচ কারোই নেই। তাহলে আমি কান্ট্রি চুজ করলাম,
প্রোডাক্টটা বললাম ইউনিক, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটা হচ্ছে ওয়ান পার্সন, অর্থাৎ মোস্তফা একদিন, সে হচ্ছে সর্বে সর্বা একক ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান। যেহেতু একক ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান, তাহলে এখানে আসলে হচ্ছে যেটা হয় যৌথ কোম্পানি হলে যেটা হয় আগুন ধরার যে একটা সম্ভাবনা থাকে, সেখান থেকে ওয়ান মোর ইনভেস্টর সেল। তাহলে আমি বললাম যে আমাদের প্রোডাক্ট হচ্ছে ইউনিক এবং আমাদের ম্যানেজমেন্ট হচ্ছে একক মালিকানা কোম্পানি, একজন ব্যক্তি উনি প্রতিষ্ঠা করছে এবং উনি বর্তমানে করতেছেন। এখানে আমরা সেল। যার হচ্ছে আমরা যদি এর মার্কেটিং প্ল্যান দেখি, তাহলে আমরা দেখবো যে ইউনিক মার্কেটিং প্ল্যান, অর্থাৎ এই টাইপসের মার্কেটিং প্ল্যান আপনি এর আগে কখনো দেখেননি। সম্মানিত লিডারবৃন্দ, এই জায়গায় আমি একটু সংযোজন করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বিসিবিতে বা বাংলাদেশ ক্রিকেট একাডেমিতে অসংখ্য ছাত্র ভর্তি হয়। সেখান থেকে মূল টিমে জাতীয় দলে কয়জন চান্স পায়, এর একটা বিষয়। তাহলে কম্পিটিশনকে যারা পায়, তারা আসলে বিকল্প কিছু চায়। আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন, আপনি যখন দেখবেন যে কেউ কম্পিটিশনকে ভয় পায়, তখন সে এক্সকিউজ তৈরি করে। আমি বলবো যে আমরা যারা ওয়ার্ক করার সিদ্ধান্ত নিয়েছি, সমস্ত এক্সকিউজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ইটস এ কম্পিটিটিভ মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান আপনার চোখকে স্বপ্ন বলতে স্বপ্ন ক্রিয়েট করবে। এই মার্কেটিং প্ল্যান আপনার আপনার যে একটা ভিতরে যে আমি, এই চাকরি করে দেবে। এই মার্কেটিং প্ল্যান আপনাকে অনেক বেশি ইনকাম করার সুযোগ তৈরি করবে। এটা কি আপনারা বিশ্বাস করেন যে উইদাউট পরিশ্রম, আপনি কোনো পরিশ্রম ছাড়া, কোনো টেকনিক অ্যাপ্লাই করা ছাড়া আপনি কোনো কাজে কি সাকসেস হতে পারবেন? ইজ ইট পসিবল? এটা কখনো সম্ভব না। তাহলে ওয়ান মোর ইন্টারন্যাশনাল যে মার্কেটিং প্ল্যান দিয়েছে, এই মার্কেটিং প্ল্যান অলরেডি 10 বছর ওয়ার্ল্ডে চলছে। 10 ইয়ার্স ইনকাম ওয়ার্ল্ডে চলতেছে। সেই মার্কেটিং প্ল্যানটাতে আমরা প্রত্যেকটা কোম্পানি মূল যে স্ট্রাকচার, বাইনারি সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল 111 জন ব্যক্তি টপ আর্নার লিস্টে আছে। বিজনেস হবে, আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন 111 জন ব্যক্তি টপ আর্নার লিস্টে আছে। এবং আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর, উনি 179তম আর্নার। তারপরে এখানে আপনার সারা পৃথিবীতে অলমোস্ট কোটি মানুষ ইন্ডাস্ট্রির সাথে জড়িত। সেখানে ওয়ান মোর ইন্টারন্যাশনাল বাংলাদেশ পাঠাচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর অ্যাজ এ মিস্টার কাদের জানেন, আমরা বিজনেস করবে টপ আছে আর দিক থেকে সেরকম একজন লিডারের সাথে আমরা থাকবেন, তখন আপনি ষষ্ঠ ব্যক্তি হবেন আর্নিং করার দিক থেকে। কিন্তু আপনি যদি নেগেটিভ লোকদের সাথে, যারা বলে যে হবে না, করা যাবে না, করতে পারবো না, এরকম সাথে যখন আপনি থাকবেন, তখন একসময় আপনার যে স্পিরিট, এই স্পিরিটটা নষ্ট হয়ে যাবে। তো কখনো সেখান থেকে আপনার আপনাকে সেই ইনকাম মার্কেটিং করার মাধ্যমে আপনাকে কোম্পানি দিবে। সো মার্কেটিং প্ল্যানটা অনেক চমৎকার একটা মার্কেটিং প্ল্যান। ইউ ফিল, যদি আপনি ফিল করেন, তাহলে আপনি আপনার কাছে এটা সবচেয়ে বেস্ট মার্কেটিং প্ল্যান মনে হয়। এবং এই মার্কেটিং প্ল্যান আপনাকে অলস করা হয় না, আপনাকে কর্মচঞ্চল রাখবে, আপনি কর্মঠ রাখবে, আপনার ব্রেইনটাকে অলওয়েজ সার্কুলেটিং রাখবে, যাতে করে আপনার মস্তিষ্ক অলস না হয়ে যায়। এই মার্কেটিং প্ল্যান আপনাকে সবসময় নতুন নতুন ক্রিয়েটিভ, নতুন নতুন ধারণা তৈরি করার জন্য আপনাকে ইন্সপায়ারেশন দেবে। তাহলে আমরা ওয়ান মোর চুজ করার জন্য আমরা প্রথমত বলছি যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির প্রোফাইল,
কোম্পানি ম্যানেজমেন্ট এবং হচ্ছে কোম্পানির প্রোডাক্ট এবং মার্কেটিং। আমি ওয়ার্ল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রোডাক্ট। মার্কেটিং প্ল্যানটা চলবে না যদি প্রোডাক্টটা এফেক্টিভ না হয়। আবার বিজনেস কন্টিনিউ করা যাবে না যদি মার্কেটিং প্ল্যানটা ইফেক্টিভ না হয়। তাহলে এই দুইটার কম্বিনেশন অর্থাৎ তার মার্কেটিং প্ল্যান শুরু করার আগেই বলছে যে দুইটা জিনিস মানুষের প্রয়োজন, হেলথ এবং ওয়েলথ। এই দুইটা জিনিসের কম্বিনেশন করা হয়েছে ওয়ানমোর ইন্টারন্যাশনাল মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট। তাহলে ওয়ানমোরের টিটিএস টেকনোলজি এটা একটা বিউটি। আমরা যদি এই টিটিএস টেকনোলজিটা নিয়ে কথা বলি, টিটিএস সিস্টেমটা নিয়ে কথা বলি, তাহলে আপনি দেখবেন যে এই যে ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে পৃথিবীতে ইনজেক্টেবল আইটেমের পরে, অর্থাৎ ইন্টারভেনাস রুটের পরে ডার্মাল রুটে যে ব্যাচের মাধ্যমে নির্দেশনা প্রোভাইড করা হয়, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা পলিসি, যেখানে আপনার সেল শতভাগ নিশ্চিত নিউট্রিশন পাচ্ছে। আপনি আমাদের ব্যাচগুলোর মাধ্যমে নিউট্রিশন দিচ্ছেন, এটা একটা বিউটি নয়? চমৎকার একটা বিউটি, চমৎকার আইডিয়া। একজন লোককে আপনি একটা ক্যাপসুল দিচ্ছেন, একটা কৌটা ধরা দিচ্ছেন, ওই কৌটা সে জিজ্ঞেস করবে ভাই কখন খাবো, সকালে, দুপুরে, রাতে, এর কোনো ঝামেলা নেই। এটি একটা নতুন, একদম সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি, যেটা এই ব্যাচটা আপনার বডিতে লাগানো থাকবে এবং আপনার দেহ এখান থেকে নিউট্রিশনটা চুষে নেবে। খুবই চমৎকার একটা সিস্টেম, যেটা সারা পৃথিবীতে অনেক আগ থেকেই, মূলত অনেক আগ থেকেই, কয়েক দশক আগ থেকেই এই সিস্টেমটা চালু আছে। বাট ড্রাগে আছে, ড্রাগ, মেডিসিন, বাট নিউট্রিশন কোম্পানি হিসেবে সারা পৃথিবীতে ওয়ানমোর ইন্টারন্যাশনাল এই ব্যাচগুলো প্রমোট করতেছে। যেটা আপনারা জানেন যে আমাদের ইউএসএ অফিস আছে, আমাদের ইউএসএ টেক্সাস অফিস আছে, আমাদের নেদারল্যান্ড অফিস আছে, আমাদের ইন্ডিয়াতে অফিস আছে। অলমোস্ট পৃথিবীর 25টা বড় বড় দেশে আমাদের অফিস কন্ট্রিবিউট করতেছে, শুধু তার প্রোডাক্টের বেচাবেচার কারণে। সম্মানিত লিডারবৃন্দ, ওয়ানমোরের আরেকটা বিষয় হচ্ছে পেমেন্ট পলিসি। ওয়ানমোরের পেমেন্ট পলিসি অত্যন্ত চমৎকার। বাংলাদেশে আমরা যারা কাজ করতেছি, যারা 2023 সাল থেকে আমি আছি ওয়ানমোরের সাথে, যদি কোম্পানি আইসি কমপ্লিট করে 2024 মে মাসে, 23 থেকে আমি পার্ট টাইম হিসেবে ওয়ানমোরের সাথে ছিলাম, এখন ফুল টাইম আছি। তো এই 2023 সাল থেকে 2025 এখন রানিং, এই সময়ের মধ্যে কোন ডিস্ট্রিবিউটর বলতে পারবে না যে আমি ওয়ানমোর থেকে বিল পাইনি। এটা একটা পজিটিভ দিক নয়? কোন কাস্টমার বলতে পারবে না যে আমি টাকা দিয়েছি প্রোডাক্ট পাই। এরকম কোনো কোম্পানি ওয়ানমোরের ডে ওয়ান থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত নেই, যেটা নর্মালি আমরা আমাদের অনেক কোম্পানি যেখানে অনেক প্রবলেম দেখতে পাচ্ছি। আসলে ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো, সেগুলোতে এই প্রবলেমটা নেই। তাহলে ওয়ানমোরের এই যে চমৎকার চমৎকার সিস্টেম, আমরা এখান থেকে প্রতি মাসে চাইলে $60,000 একটা ইনকাম, আমাদের 10টা ইনকামের একটা ইনকাম হচ্ছে $60,000, আমরা চাইলে প্রতি মাসে নিতে পারি এখান থেকে। তো আমাদের সাথে আছেন আমাদের জহিরুল ইসলাম ভাই, উনি আমাদের স্টার মার্কেট লিডার, উনি মার্কেট মেকিং লিডার, অনেক ডাইনামিক একজন লিডার, যার ক্যারিয়ার শুরু হয়েছে অনেক আগেই সেলিং ইন্ডাস্ট্রিতে। তো আমরা জহিরের কাছ থেকে এখন বিউটি ওয়ানমোরের বিউটি নিয়ে আমরা কিছু শুনবো। জি, জহিরুল ইসলাম ভাইকে ওয়ানমোরের বিউটি নিয়ে কথা বলার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি। ধন্যবাদ বস আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্ট, যারা এই আজকের প্রোগ্রামটাকে সুন্দর করেছেন উপস্থিত হয়ে। এই জন্য আমার পক্ষ থেকে এবং ওয়ানমোরের বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বিভিন্ন প্রফেশনের পাশাপাশি আমরা একটা কিছু পার্ট টাইম ভালো একটা সুযোগ খুঁজতেছি, সে লক্ষ্যের পাশাপাশি আমরা হেলথ বেনিফিট নেওয়ার জন্যই এমন কিছু প্রোডাক্ট চাই যেটা আমার পরিবার, আমি নিজেকে সুস্থ রাখবো। সেই আলোকেই হয়তো আমরা আজকে ওয়ানমোরকে ভালোবাসি, এবং সবচেয়ে বেশি ভালোবাসি যে আমি আমার পরিবার ফার্স্ট টাইম প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিটেড হয়েছি, তার জন্য ওয়ানমোরটাকে সবচেয়ে বেশি ভালো লাগে।
সেকেন্ড হচ্ছে এখানে যারা পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকে এই জায়গা থেকে আগে মোটিভেট, এই জায়গা থেকে আপনারা আপনার আনন্দের সহিত ওয়ান মোরকে মনে ধারণ করেন এবং এই আলোকে অনেকে আরো পার্শ্ববর্তী লোকদেরকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে বলার চেষ্টা করেন। এবং আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে ওয়ান মোর থেকে আমরা যদি একটা অর্থনৈতিক ভাবেও যদি লাভবান হই, তারা আরো সুপার, আরো ভালো। তো আমি এই দিকে বলবো যে ওয়ান মোর ইন্টারন্যাশনাল যে পুরো পৃথিবীব্যাপী যে আলোড়ন সৃষ্টি করছে অল্প সময়ের মধ্যে, সেটা একটা তার সৌন্দর্য। সেই জায়গায় আমরা ওয়ান মোর থেকে মাথায় নিতে পারি যে আরেকটা সিস্টেম হচ্ছে, যেটা হচ্ছে ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম, যেটা পৃথিবীর অসংখ্য ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে অসংখ্য কোম্পানি। যে অসংখ্য কোম্পানির মধ্যে আমরা যদি দেখি লিস্টিং এর মধ্যে ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বা বিজনেস ফর হোমে প্রায় 650 কোম্পানির মধ্যে যে ওয়ান মোর ইন্টারন্যাশনাল যে টেকনোলজি নিয়ে কাজ করছে, সেটা অন্য কোনো কোম্পানির সাথে আমরা আমরা মিল পাই না, যেটা আনকমন। আর এই কোম্পানির সৌন্দর্যটা এখানেই কিন্তু আমরা পাই, যেখানে হচ্ছে আনকমন, যেখানে প্রযুক্তির যুগে আপনি যদি আনকমন কিছু নিয়ে কাজ করেন, আপনার সফলতা কিন্তু অনেক বড় ধরনের অর্জিত হবেন। 100% সফলতা অনেক বড় ধরনের হবে। যেটা আপনি এখন ভাবতেছেন, আপনি হয়তো ভাবতেছেন যে কেউ রিসিভ করে না, কেউ প্রোডাক্টটা এই আমরা অভ্যস্ত না, প্রোডাক্টটা কেমনি কাজ করে, স্কিনে লাগাইলে, হ্যাঁ প্যাচটা লাগাইলে ডার্মালের মাধ্যমে, তাহলে আমার কি বেনিফিটেড হই, এগুলো অনেকে সন্দেহের মধ্যে। স্টিল নাও আমরা যারা আজকে পার্টিসিপেন্টের মধ্যে আছি তারাও ভাবি আমরা কিন্তু এই জায়গা থেকে আমাদের অনেকটা স্পিড কমে যায়। এটা সবসময় মনে রাখবেন, আপনি যদি কোথাও কোনো জায়গা থেকে ভালো অর্জন করতে চান, সেই জায়গা মনে রাখবেন প্রথম অবস্থায় একটা চ্যালেঞ্জিং, একটা কষ্টকর, একটা একটা মানুষ আপনাকে সাপোর্ট করবে না। সেই জায়গাটা, সেই সময়টুকু একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট এই একটু সময় আর কি আপনাকে কষ্ট করতে হবে। এই কষ্টটুকু যে করবেন, এটাই কিন্তু ওয়ান মোরের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশে একটা রাজত্ব করতে পারবেন। কেউ রিসিভ না করুক, আপনি শুধু লেগে থাকেন। এই ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম আপনারা যদি গুগলে চার্জ দেন এবং এটা নিয়ে যদি একটু যদি পড়াশোনা করেন, একটু যদি তথ্য নেন, যে ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম বর্তমান যুগের জন্য এমন একটা এমন একটা সিস্টেম, যেটা মানুষকে দ্রুত গতিতে তার বেনিফিট এনে দেয়। দ্রুত গতিতে তার প্রবলেম যে ফেস করতেছে, শারীরিক প্রবলেম গুলা, তার জন্য এক্সট্রা তাড়াতাড়ি, যেটা আমরা ইনজেকশনের যে রেজাল্টটা পাই দ্রুত গতিতে, ওই রেজাল্টটা আমরা ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেমের মধ্যে পেয়ে থাকি। এটা কিন্তু সবচেয়ে, এটা অন্য কোনো সিস্টেমের মধ্যে নাই। এই প্রযুক্তিটাই ওয়ান মোর করে থাকে। এই প্রযুক্তির মাধ্যমে ওয়ান মোর তার প্রোডাক্ট গুলাকে তৈরি করছে এবং পুরো পৃথিবীর মানুষদেরকে বলতেছে। তাহলে আমরা এই জায়গা, আমরা যদি বেশি না, আপনি আপনার জায়গা থেকে যদি মিনিমাম 20, 50, 100 জন টার্গেট নেন, যে আমি 100 জনকে পর্যন্ত এক মাস করে 100 জন পর্যন্ত, 6 মাস 1 বছর লাগুক, আমি 100 জন পর্যন্ত ক্ষান্ত হব, 100 জন পর্যন্ত মানুষকে ইউজ করায় আমি দেখব এটা কতটুকু আমার বিজনেসের জন্য অবদান রাখে। যদি এরকম একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ মনে হয়, আমার মনে হয় 100 জন মানে বড় চ্যালেঞ্জ। আপনি 100 জন পর্যন্ত কোনোভাবে কারোর সাথে রাগ করা যাবে না, কারোর সাথে অফলাইনের সাথে রাগ করা যাবে না, কোম্পানির সাথে রাগ করা যাবে না, অফলাইন আপনি ফোন রিসিভ করে না কেন তার জন্য রাগ করা যাবে না। এটা যদি কন্টিনিউ করি, আমার বিজনেস সুন্দর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নে উপনীত হতে পারবো। যাক, এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রযুক্তি এবং ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম পৃথিবীর ডিরেকশন ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ান মোর, নাম্বার ওয়ান, যেটা পুরো পৃথিবীতে তাক লাগিয়ে দিয়েছে 11 বছরে, এগারো বছরে, যেই তারা বিজনেস করে এবং পুরো পৃথিবীতে একটা অবস্থানের মধ্যে আছে। 25 কান্ট্রি অফিস সেট আপ এবং প্রায় 30 কান্ট্রি, 130টা দেশ প্লাস হচ্ছে তার বিজনেস প্রসারিত করতে সক্ষম হচ্ছে মাইক্রো এক্সপোর্টের মাধ্যমে। যেটা কিন্তু এটা চারটিখানি কথা না, ওয়ান মোর ইন্টারন্যাশনাল সেটা গড়াই ফেলছে। আচ্ছা, ওই ওই 130টা দেশের অবদান আপনি কি চান যে আপনার, আপনি একটু যদি চিন্তা করেন, আপনার কোনো না কোনো দেশে আপনার আত্মীয় স্বজন আছে, কোনো না কোনো দেশে আপনার লোকজন আছে, তাহলে আপনি চাইলে কিন্তু এই সিস্টেমটা কোম্পানি করে রাখছে অনলাইন ভিত্তিতে। আপনি চাইলে আপনার বিজনেস প্রসারটা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড করে ফেলতে পারেন। আমি স্টিল নাও, আপনি শুনলে খুশি হবেন, আমি নাইজেরিয়াতে অলরেডি 3টা লোককে অলরেডি জয়নিং কমপ্লিট, 3টা লোকের নাইজেরিয়াতে জয়নিং কমপ্লিট, যেখানে 24 পিপল বাস করে থাকে, মানুষ আছে নাইজেরিয়াতে, বাংলাদেশ থেকে 8 থেকে 9 গুণ বড় দেশ। তাহলে আমি চাইলে, আমি চেষ্টা আছি, আমার চিন্তা আছে, আমার চিন্তাটা মাথায় আসছে যে আমি পুরো গ্লোবালি ভাবে অনমন নিব, যেহেতু অফিস আসছে সেখানে, আমি শুধু তাদেরকে তথ্যটা দিয়ে যদি পজিটিভ করতে পারি,
তাহলে কিন্তু আমার বিজনেস ওখানে হয়ে যাচ্ছে। এটার একটা সৌন্দর্য না? ওয়ান মোর এর একটা সৌন্দর্য, বড় বিষয় না এটা? আপনি চাইলে পুরো গ্লোবালি ভাবে আপনি বিজনেসটাকে করতে পারতেছেন আনকমন একটা প্রোডাক্ট নিয়ে। আবার আমরা দেখতে পাচ্তেছি যেমন আমাদের ফেদাই স্যার এখন আছে জার্মানিতে। আপনি কি কখনো ভাবছেন ফেদাই স্যারের কি চোখ দুইটা, নাকি হাত তিনটা, নাকি পা পা একটু আমার থেকে একটা বেশি, নাকি মাথার ব্রেন আমার থেকে একটু ওজনে বেশি, নাকি উনার এক্সট্রা অর্ডিনারি কিছু আছে নাকি? হয়তো উনি শুরু করেছে 11টি বছর, উনার একটা ড্রিম ছিল সেনাবাহিনী রিটায়ার হওয়ার পরে যে আমি ওয়ান মোর এর মাধ্যমে পুরো পৃথিবীতে বিজনেস রাজত্ব করব। আজকে পুরো গ্লোবাল যদি আমরা টপ আর্নারদের মধ্যে দেখি, এই ওয়ান মোর এর আরেকটা সৌন্দর্য যে টপ আর্নার আমরা 3 থেকে 4 জন দেখাতে পারতেছি। তাহলে উনার যদি পা তিনটা না হয়ে থাকে, চোখ যদি তিনটা একটা বাড়তি আমার থেকে না হয়ে থাকে, তাহলে আমি কেন নয়? আমি কেন পারবো না? হয়তো আমি উনাই 10 বছর পারছে, আমি হয়তো প্রযুক্তির, উনার এই প্রযুক্তি ছিল না, ওয়ান মোরের জয়নিং অনলাইন ছিল না, ওয়ান মোরের এখন আমার সেল কোথা হইলো আমি এখন আমি সেকেন্ডের মধ্যে জানতে পারতেছি, তখন ছিল না। তারা এত কষ্ট করে 11টি বছর পার হয়ে তারপর টপ রানার হয়েছে। আমার আপনার লাগবে মাত্র 5 বছর। যদি এটা বিলিভ করেন যে ফেদা স্যারের বিজনেস হচ্ছে প্রায় মিনিমাম 15-20টা কান্ট্রিতে আছে, আরো বেশি কান্ট্রিতে, উনার তো সরি 130টা কান্ট্রির মধ্যে প্রায় কান্ট্রিতে উনার আছে, টিম আছে। তাহলে এত চমৎকার অপরচুনিটি প্রযুক্তি আমাদের কাছে আছে যা তাদের সাথে ছিল না। তাহলে আমি কেন ওনাকে ওভারটেক করতে পারবো না? আমি কেন পারবো না ওয়ার্ল্ডের র্যাঙ্কিং এ? আমি কেন আমার এই 200তম লোকদের মধ্যে আমার নাম লেখাতে পারবো না? পারবো, অবশ্যই পারবো, যেটা ওয়ান মোর করে দেখাচ্ছে। এখন আপনারা শুনলে খুশি হবেন, ওয়ান মোর একটা সৌন্দর্য জার্মানির মতো দেশে, যেটা অলরেডি বিজনেস ওপেন করে অলরেডি স্টিল নাও এখন আমাদের ফেদাই স্যার কোথায় আছে? জার্মানিতে আছে। তাহলে জার্মানির মতো দেশে ওয়ান মোর ইন্টারন্যাশনাল ডার্মাল পেস্ট নিয়ে কি পরিমাণ কাজ করছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে শুরু করলে যদি আমরা দেখি, প্রত্যেকটা দেশে তারা সাকসেস অবস্থান করতেছে। তাহলে ওয়ান মোর এর সৌন্দর্য বলতে অনেক সময় লাগবে, স্লাইড আকারে যদি দেখাই আপনি, এটা অনেক বড় ট্রেনিং। আমি সামনে আলোচনা রাখবো আশা করছি। আমি বলবো আজকে অডিয়েন্সে যারা আজকে আমাদের আজকে এই প্রোগ্রামে যারা আছেন জুমে, আমি অনুরোধ করব আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু এটাকে প্যাশন হিসেবে, কতটুকু এটা আন্তরিকভাবে, কতটুকু এটাকে ড্রিমস স্বপ্ন সাকসেসের জন্য, কতটুকু পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষদের অসংখ্য হাজারো লোকের আপনি অর্থনৈতিক চাকা ভাগ্য পরিবর্তনের জন্য অবদান রাখবেন, উসিলা হিসেবে কাজ থাকবেন, এটা আপনি ডিসাইড করেন, আপনি এটাকে সিদ্ধান্ত নেন। আপনি এটাকে কঠিন ভাবে যদি না নেন, আদৌ কখনো সম্ভব না। আপনাকে মনে রাখবে দুনিয়াতে থাকবো না আমরা, আমাকে মনে রাখবে আমার কর্ম, আমি কার জন্য কতটুকু করে গিয়েছি। আমার সেই অপরচুনিটি আছে ওয়ান মোর ইন্টারন্যাশনালের মাধ্যমে সুস্থতা, পাশাপাশি অর্থনৈতিক চাকাটাকে অনেক দূরে এগিয়ে নেওয়ার মতো সেই সুযোগ আল্লাহ পাক আমার এই ওয়ান মোরের মাধ্যমে করে দিয়েছেন। এবং তুর্কির একটা কোম্পানি যেটা বাংলাদেশ পুরো আরব গালফকে, এই তুর্কি কোম্পানিগুলোকে বেশি পছন্দ করে। এবং তুর্কি পুরো পৃথিবীর মধ্যে অনেক প্রযুক্তির দিক দিয়ে, অনেক দিক দিয়ে তারা একটা এক্সট্রা মানে আপগ্রেডেশনের মধ্যে আছে, যারা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা প্রোডাক্ট, এরকম একটা দেশের কোম্পানি, এরকম একটা ওয়ার্ল্ডের বিজনেস ফর হোমের প্রায় এটা 14তমর মধ্যে একটা কোম্পানি, তাহলে এই কোম্পানি থেকে আমি কেন ফার্ম করে আমি সাকসেস হাতিয়ে নিব না? আমি কেন অর্জন করব না? সেই অর্জনটা আমরা যেন প্রত্যেকে এইখানে যারা আছি তারাই সিদ্ধান্ত নেন। আমরা এখান থেকে এক একজনের পার্সোনালি প্রোগ্রাম করবো 200-400 লোক নিয়ে জুমে, এরকম অবস্থা হবে। কিন্তু রিকোয়েস্ট করবো আপনারা আপনাদেরকে দুর্বল ভাববেন না। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা নিজেকে মনে করেন যে আমারও সেই ক্ষমতা আছে, আমি এরকম ওয়ান মোরের মতো একটা মালিক হওয়ার মতো, ওয়ান মোরের টপ আর্নারদের মধ্যে এরকম একটা নাম লেখানোর মতো আমার সেই যোগ্যতাটা আছে। কেন আমরা আমাকে দুর্বল ভাবি? এত সুন্দর প্রযুক্তি, এত সুন্দর প্রোডাক্ট আমরা পেয়েও। সেই তথ্য রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জায়গা থেকে একটু মোটিভেট হয়ে, আপনারা একটু ফ্যাশন নিয়ে, একটু আগ্রহ নিয়ে, একটু ভালোবাসা নিয়ে, সন্তানকে যেরকম মা বাপকে যেরকম ভালোবাসি এরকম কোম্পানিকে বেছে নেন। এবং এই সৌন্দর্যগুলো আমরা অনুধাবন করে মাথায় আমাদের ব্র্যান্ডের ঢুকানোর মধ্য দিয়ে মানে ইন করিয়ে আমরা এই কোম্পানিকে এগিয়ে যাব। এবং আমরা আগামী 6 মাসে প্রত্যেকের পরিবর্তন এখান থেকে আমরা দেখতে চাই। ধন্যবাদ সবাইকে। আমি এখনো বাসায় যেতে পারি নাই, দাঁড়িয়ে কথা বলতেছি। স্লাইড আকারের সামনে বিউটি অফ ওয়ান মোর ইন্টারন্যাশনালের প্রোগ্রাম দেখানো হবে, আমরা সেটা রেডি করছি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সফল হন, সাকসেস হন, এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা আমি এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। সফল হন, ওয়ান মোরের পতাকা তলে আসেন, আপনারা ডুপ্লিকেশনটা সুন্দর মতো করেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, অনেক সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি আপা, ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন, এগিয়ে যান। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, মহাজব হোসেন সরবেকে অসংখ্য ধন্যবাদ যে অনেক চমৎকার ভাবে উনি আমাদের সামনে মনমনে বিউটি উপস্থাপন করেছেন। সম্মানিত অডিয়েন্স, এখানে অলমোস্ট ম্যাক্সিমাম লিডার আমাদের এখানে, বিশেষ করে বাংলাদেশে
বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ের যে কারণ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আছে আমাদের, আমরা রাইট ওয়েতে যে কাজ করা এটা আমরা ভুলে গিয়েছি ম্যাক্সিমাম। এখানে একটা কথা প্রচলিত আছে এখন যে নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আমার প্রোডাক্ট সেল কেন করবো। আমার জিজ্ঞাসা হচ্ছে সেই সমস্ত ভাইদের কাছে, যদি আপনি প্রোডাক্ট সেল না করেন, যদি আপনি ইনফরমেশন না দেন, স্মার্ট বিজনেস না দেন, যদি আপনি আপনার সেবা, আপনার কর্মের কারণে যদি সেবা ক্রিয়েট না হয়, তাহলে আপনি এটা কি বিজনেস কিভাবে বলবেন? আমি আপনাদেরকে বলবো, ওয়ান মোর ইন্টারন্যাশনাল হচ্ছে মানি মেকিং মেশিন। কিভাবে? টাইমকে মাল্টিপ্লাই করে, অর্থাৎ আপনার সময়কে আপনি কয়েকশো গুণ আপনি বাড়িয়ে নেন। বাট আপনি যদি কোথাও কোনো হাউসে টাকা নিয়ে যান, যে আপনি কোথাও 1 লাখ টাকা দিলেন, তারা আপনাকে প্রলোভন দিল যে 1 লাখ টাকা দিলে আপনি 5 লাখ টাকা পাবেন, 3 লাখ টাকা পাবেন, আপনি এখনই কোটিপতি হয়ে যাবেন, তাহলে সেই টাকা হারানো যে বাস্তব এবং হারাচ্ছে মানুষ, এতে কি কোনো সন্দেহ আছে? তারপরেও ইন্ডাস্ট্রিতে একটা বড় অংশ এই ভুলের মধ্যে এখনো নিমজ্জিত আছে, যারা তাদের হারানো টাকা খুঁজতে গিয়ে নতুন করে আবার টাকা হারাচ্ছে। আমরা সেই সড়ক থেকে, সেই রাস্তা থেকে আপনাদেরকে একটা নতুন রাস্তার সন্ধান দিতে যাচ্ছি ওয়ান মোর ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। যে রাস্তায় আপনি একবার যদি উঠেন, তাহলে এখানে আপনার টাকা কখনো মাইনাস হবে না, বরং প্লাস হবে। সাপোজ ধরেন আপনি একটা জব করতেছেন, জবের পাশাপাশি আপনি ভাবতেছেন যে আপনার এক্সট্রা একটা ইনকাম দরকার, সেটা 10,000 টাকা হতে পারে, 15,000 টাকা হতে পারে, 20,000 টাকা হতে পারে। তাহলে আপনি যদি কোথাও এই জবের পাশাপাশি পার্ট টাইম আর একটা জব নেন, তাহলে কি আপনাকে সেখানে সময় দেওয়া লাগবে না? আপনি দেখেন, যারা জব করতেছে, এই জব করতে কি তারা কি সেখানে সময় দিচ্ছে না? সেখানে কি তাদের নির্ধারিত যে কাজ, সেই কাজটা কি তারা করতেছে না? তাহলে কি নেটওয়ার্ক মার্কেটিং শুধুই গল্প, চায়ের দোকানে আড্ডাবাজি? এটা নেটওয়ার্ক মার্কেটিং না। এই ভুল থিওরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি আমার প্রোডাক্ট সম্পর্কে আমি শতভাগ ইউজ করে, প্রোডাক্ট যদি আমাকে মোটিভেট করে, আসলে যদি আমাকে মোটিভেট করে, এটা কোনো ফেক না। বিষয়টা এমন না যে আমি আবেগের বশবর্তী থেকে কয়েকদিন করবো, কয়েকদিন করে আবার আমি সিদ্ধান্ত চেঞ্জ করে নতুন জায়গায় চলে যাব। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। আমি বলবো এই ধরনের সিদ্ধান্ত আপনাদের নেওয়া ঠিক হবে না। আপনারা যারা ওয়ান মোরকে ধারণ করতেছেন, ওয়ান মোরের অফিসে আসতেছেন, ওয়ান মোর নিয়ে চিন্তা করতেছেন, ওয়ান মোর নিয়ে ভাবতেছেন, আমি আপনাদের একটি বিনীত রিকোয়েস্ট করব যে প্রতিদিন কমপক্ষে একটা প্রোডাক্ট নিয়ে আপনি স্টাডি করেন। আমাদের ইংলিশ লিটারেচার আছে, আমাদের আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে আমাদের ট্রেনিং হয়। আপনি নোট করেন, আপনি জানেন, আপনি বুঝেন, আপনি ব্যবহার করেন, আপনি ব্যবহার করান। প্রোডাক্ট তো বেশি না, অনলি 21টা প্রোডাক্ট। এই 21টা প্রোডাক্টের মধ্যে ডার্মাল প্লেস হচ্ছে 9টা। এটা একটা গ্রেট অপরচুনিটি। আপনি যদি বাংলাদেশের কোন একটা থানায় কাজ শুরু করেন, কোন একটা থানায়, উপজেলা শহরে কাজ শুরু করেন, তাহলে সেই উপজেলা শহরে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে নাকি আগামী 1 বছর 6 মাসের মধ্যে আপনার এগ্রিস্টে গিয়ে অন্য কোনো কোম্পানি প্রোডাক্ট দিতে পারবে। এটা কি অপরচুনিটি না? এটা একটা গ্রেট অপরচুনিটি। এই অপরচুনিটিটাকে আমরা অনেকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, অনেকে ভাবতেছি নতুন প্রোডাক্ট কিভাবে প্রমোট করবো। এটা তো ভাই অনেক বড় একটা সুবিধা যে আপনি এটা সম্পর্কে জানবেন। আমি বিশ্বাস করি এটা, যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা অল আর ইন্টেলেকচুয়াল পারসন। এদের ম্যাচুরিটি অনেক ভালো, এরা অনেক ভালো কথা বলতে পারে, এরা মানুষকে মোটিভেট করতে পারে, এরা মানুষের যে জানা, মানুষের যে চাহিদা, মানুষের যে ডিমান্ড, সেই ডিমান্ড সম্পর্কে তারা ওয়াকিবহাল। তাহলে এই এই কাজগুলোর সাথে, এই বিষয়গুলোর সাথে যদি আমরা ওয়ানওয়ের প্রোডাক্টের সম্পর্কে আমরা যদি স্টাডি করি, স্টাডির বিকল্প কোনো কিছু নেই প্রিয় ভাইরা, স্টাডির বিকল্প কোনো কিছু নেই, স্টাডির বিকল্প কোনো কিছু নেই। আপনাকে প্রোডাক্টের প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস, আপনার প্রনাউন্সিয়েশন খুব চমৎকার হতে হবে, আপনার কথা বলার ধরন অনেক চমৎকার হতে হবে। আপনি যে যাকে প্রোডাক্টটা দিচ্ছেন, প্রোডাক্টটা দেওয়ার পরে আফটার সেল সার্ভিস এটা আপনাকে এনশিওর করতে হবে। দেন আপনি দেখেন যে আপনার বিজনেস কত বড় বিজনেস হয়। বাট আপনি নিজে না জেনে, না বুঝে, না ব্যবহার করে, আমি রিকোয়েস্ট করব পেইনলেস নাইট ব্লু থেকে শুরু করে ইচ এন্ড এভরি প্রোডাক্ট
আপনি না জেনে না বুঝে কাউকে দিবেন না। প্রথমত আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে স্টাডি করেন, এই প্রোডাক্টটা সম্পর্কে জানেন, এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে শরীরে কি কি বেনিফিটস পাওয়া যায়, কি কি সাইড এফেক্ট আছে, এটা আপনি আপনার শরীরে অ্যাপ্লাই করেন। আপনার ফ্যামিলিতে আপনার মা আছে, আপনার বৃদ্ধ বাবা আছে, আপনার ওয়াইফ আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার অনেক অসংখ্য মানুষ আছে যাদের শরীরে আপনি প্রোডাক্ট অ্যাপ্লাই করে প্রত্যেকের কাছ থেকে আপনি ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আপনি রিভিউ নেন। রিভিউ নেওয়ার পরে আপনি যখন দেখবেন যে সবকিছু ঠিক আছে, সবাই ইয়েস বলতেছে, তখন অথবা ম্যাক্সিমাম মানুষ ইয়েস বলতেছে, তখন ইউ ডিসাইড, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং আপনার সিদ্ধান্ত হবে কঠিন সিদ্ধান্ত, কারণ ওয়ান মোর ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে আসছে এটা চলে যাওয়ার জন্য নয়। এটা আসছে, এটা এখানে থাকবে। আমি ওয়ান মোরের সাথে থাকবো কিনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর আমি ওয়ান মোরের সাথে তখনই থাকতে পারবো যখন ওয়ান মোরের প্রোডাক্ট সম্পর্কে আমি যখন ওয়ান মোরের প্রোডাক্ট থেকে বেনিফিটস দেবো, ওয়ান মোর সম্পর্কে আমি বিস্তারিত জানবো, ট্রেনিং সেশন গুলোতে থাকবো, আমি যখন ওয়ান মোর নিয়ে কথা বলবো তখনই ওয়ান মোর আমাকে ফিডব্যাক দেবে। এটা কখনো সম্ভব না একটা ব্যাট হাতে নিয়ে বোলারের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে কখনো ব্যাটে রান আসবে না। আপনাকে প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে বলকে ফলো করতে হবে। আপনি বোলারকে বুঝতে হবে, বোলারকে স্টাডি করতে হবে। বোলারকে স্টাডি করার পরে আপনি যেই স্ট্যাম্পের সামনে দাঁড়িয়েছেন সেই স্ট্যাম্প আপনাকে চেক দিতে হবে। কত চ্যালেঞ্জ আপনি ধরেন তো, আপনাকে যদি সেখানে দাঁড় করে দেওয়া হয় ওয়ার্ল্ডের বেস্ট বোলার যিনি, আপনার যে কোনো একজন ফাস্ট বোলারের সামনে যদি আপনাকে দাঁড় করে দেওয়া হয়, আপনি কি ব্যাটিং করতে পারবেন? তাহলে কি আপনি বলবেন ক্রিকেট খেলা অনেক কঠিন? এটা কি কোনো উত্তর হলো বলেন? আমিও খেলতে পারবো না, কারণ আমার সেই প্র্যাকটিসটা নেই। কিন্তু অনেকেই আছে ওই ফাস্ট বোলারকে ছক্কার পর ছক্কা মারে, চার মারে, বাউন্ডারি মারে, ওভার বাউন্ডারি মারে। কিভাবে সম্ভব? অনলি প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যে কাজ করবেন সেই কাজের প্রতি যদি আপনার আন্তরিকতা না থাকে, আপনি যেখানে ক্যারিয়ার করতে চাচ্ছেন সেই ক্যারিয়ারের যদি আপনি যদি কোথায় যাবেন সেই লক্ষ্য যদি আপনি স্থির করতে না পারেন, তাহলে আপনি শুধু এভাবে ঘুরবেন, হাঁটবেন, সময় নষ্ট হবে, আসলে দিন শেষে আপনি কিছুই পাবেন না। সেজন্য আমি আমি আপনাদেরকে বলবো যে ওয়ান মোরের প্ল্যাটফর্মে আমরা যেহেতু একীভূত হয়েছি, একটা ছাতার নিচে আমরা একসাথে আছি, উই আর ফরওয়ার্ড। আমরা যখন একসাথে থাকবো, আমরা যখন একত্রে থাকবো, তখন এটা একটা ফরওয়ার্ড। এটাকে ধারণ করে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে নিজেদের মধ্যে কনভারসেশন করে সমাধান করে নেব। আমরা যতক্ষণ আমরা অফিসে থাকবো, আমরা অনেক সময় আমরা অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করি, কোনো প্রয়োজন নেই, তারপরে ঘন্টার পর ঘন্টা সময় আমরা কিছু কিছু নষ্ট করে দিই। এটা খুবই, আমি কিছু বলতেও পারি না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি কাজ তৈরি করেন। আপনার কাজ না থাকলে আপনি কাজ তৈরি করেন। আপনি যখন বলছেন অফিসে আসেন, অফিসে বসে না থেকে, অফিসে যদি আপনার গেস্ট থাকে তাহলে আপনি অফিসে সময় দেন। যদি গেস্ট না থাকে তাহলে আপনি কাজ তৈরি করেন। কাজ তৈরি করে আপনি নিজে আপনি কাজ করা শিখেন, তাহলে আপনার সাকসেস আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা আমাদের সময়গুলো এভাবে হেলায় খেলায় আমরা নষ্ট করতে পারি না। প্রত্যেকটা সময়ের হিসাব আমার ফ্যামিলিকে দেওয়া লাগবে, আপনার ফ্যামিলিকে দেওয়া লাগবে। দিন শেষে, মাস শেষে আপনার পকেটে টাকা আসতে হবে। আর পকেটে টাকা আসার জন্য আপনাকে মাস্ট বি ওয়ার্ক, ওয়ার্ক এন্ড ওয়ার্ক। কাজের বিকল্প কিছু নেই। এই কাজটার ধরন হয়তো ভিন্ন, কিন্তু কাজ আপনাকে করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত লিডারবৃন্দ, তো আমরা ইনশাআল্লাহ আমরা যারা এখানে একসাথে হয়েছি, আমরা সমস্ত কিছু নিয়ে আমাদের ইনশাআল্লাহ একটা প্রমোশনাল প্ল্যান আসতেছে, প্রমোশনাল অফার আসতেছে রমজান মাসের। আমাদের এমডি স্যার ইনশাআল্লাহ একটা অফার আমাদেরকে দিবেন, খুবই চমৎকার অফার। আমরা এখনই আমাদের টিমটাকে, আমি আমি যেই দুইজনকে স্পন্সর করেছি সেই দুইজনকে নিয়েই আমার টিম, তাহলে সেই দুইজনকে আমাকে বসতে হবে, তাদের সুবিধা অসুবিধা আমাকে দেখতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে কাজটা শেখাতে হবে। কাজ শেখার আগ্রহ যদি না থাকে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম আপনি তাকে সময় দিবেন না। ফরগেট, আপনি তাকে ভুলে যান। এই নামে কেউ ছিল আপনার লাইফে কখন আসছে, আপনি তাকে ভুলে যান। ভুলে যান যে আপনার সময় নষ্ট করে, আপনি তাকে অ্যাভয়েড করেন। যে অহেতুক কথা বলে আপনার সময় নষ্ট করে, আপনি তাকে অ্যাভয়েড করেন। যে কাজ করতে পারে না তাকে কাজ শেখানোর চেষ্টা করেন। কাজ করতে না পারা এটা অপরাধ না।
বাট কাজ না শেখা এটা অনেক বড় অপরাধ। যে ব্যক্তি কাজ শিখে না সে শুধু তার নিজের জন্য বোঝা না, সে তার পরিবারের জন্য বোঝা, সে তার সমাজের জন্য বোঝা, সে তার রাষ্ট্রের জন্য বোঝা। অতএব কাজ যে পারে না, যদি সে কাজ শেখার আগ্রহ থাকে আপনি তাকে কাজটা শিখিয়ে দিন। সারা জীবন আপনি তার গেস্ট প্রজেক্ট দিবেন না, তাকে আপনি কাজটা শেখান। এভাবে যদি আপনি প্রতি মাসে 2 জন লোক করে আপনি কাজ শেখান, 1 বছর পরে আপনার সাথে কাজ করবে 24 জনের একটা টিম, ডিরেক্ট আপনার সাথে যারা ইনভলভ। কত বড় টিম হবে আপনার 1 বছর পর, চিন্তা করতে পারতেছেন? কতগুলো সময়ের আপনি ফিডব্যাক পাচ্ছেন। তাহলে এই জন্যই হচ্ছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা ডিরেক্ট সেলিং সিস্টেমটা অনেক ভালো লাগে আমার কাছে, যে এখানে উইদাউট পেমেন্টে আমরা আমাদের সেলস টিম ক্রিয়েট করে সেখান থেকে আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করতে পারি স্বাধীনভাবে। আমরা জব করতেছি, জবের পাশাপাশি করতে পারি। যারা ফুল টাইম করতেছি তাহলে এই ফুল টাইম করার জন্য আমাকে আমার একটা মাস্টার প্ল্যান, একটা পরিকল্পনা থাকা লাগবে। তাহলে ওয়ান মোর হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোম্পানি ইন দিস মোমেন্ট। বর্তমান সময়ে এই মুহূর্তে ওয়ান মোর ইন্টারন্যাশনাল হচ্ছে সারা পৃথিবীতে একটি লার্জেস্ট কোম্পানি, যারা টিটিএস টেকনোলজিকে প্রমোট করতেছে, ট্রান্স জার্নাল থেরাপিউটিক সিস্টেমকে প্রমোট করতেছে। আমরা সেই সৌভাগ্যবান মানুষ, সেই সৌভাগ্যবান নেটওয়ার্কার, সেই সৌভাগ্যবান কর্মী যাদের হাতে বর্তমান সময়ের লেটেস্ট টেকনোলজি প্রোডাক্ট আপনার হাতে। আপনি কি ফিল করতে পারেন একজন এফসিপিএস ডক্টরকে যখন আপনি এই মাল্টিভিটামিন, ভিটামিন বি12 প্লাস, ওমিবিয়া, পেইনলেস নাইট ব্লু, চ্যাটেলন নাইট, লেডিস নাইট, এই প্রোডাক্টগুলো যখন আপনি একের পর এক ইনফরমেশন আপনি দিয়ে থাকবেন একজন এফসিপিএস এফআরসি ডক্টরের কাছে, একজন নিউট্রিশনের কাছে, আপনি কি ফিল করতে পারেন আপনার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আরো স্টাডি করতে হবে। স্টাডির বিকল্প কিছু নেই, আপনাকে পড়তে হবে, পড়ার বিকল্প কিছু নেই। তো আমরা ইনশাআল্লাহ নিজেদের সাথে আগে নিজে কমিটমেন্ট করি, কমিটেড হই যে আমি হয়তো এখন সাপোজ ধরেন আমরা বিভিন্ন ক্লাবে যখন ফুটবল খেলা হয়, ফুটবল খেলা যখন বিভিন্ন ক্লাবে হয় তখন কি হয়, একজন ভালো খেলোয়াড়কে সবাই চায়, যার পায়ে যে নাকি বলটাকে নিয়ে দৌড়াতে পারে, বলটাকে গোলে পরিণত করতে পারে। আই মিন মেসি, রোনালদো, এই টাইপের যারা আছে, এমবাপ্পে, এই টাইপের যারা আছে, এদেরকে কিন্তু প্রত্যেকটা ক্লাবে চায়। তার মানে কি এরা কি একটা ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয় না? নাকি আজকে এক ক্লাব, আগামী দিন এক ক্লাব, পরের দিন এক ক্লাব, এভাবে ক্লাব থেকে ক্লাবে যদি প্রত্যেকটা ক্লাবের সাথে তারা যদি চুক্তি করে নেয়, তাহলে কি কোনো ক্লাব তাকে রাখবে? আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ওয়ান মোর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা যদি সত্যিকার অর্থে আপনার ভালো লাগে, ভালো লাগার অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো যদি আপনি অনুধাবন করতে পারেন, ফিল করতে পারেন, তাহলে ওয়ান মোর ইন্টারন্যাশনালে থাকা অবস্থায় আপনাকে যদি কেউ বলে যে আমি আপনার এক হাতে সূর্য দিচ্ছি, আরেক হাতে চাঁদ দিচ্ছি, আপনাকে ধরে নিতে হবে এই সূর্য এবং এই চাঁদ আপনার জন্য ধরা ঠিক হবে না। যেহেতু ইউ ক্যান ডিসাইড, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ওয়ান মোর ইন্টারন্যাশনাল করবেন, তাহলে এই ওয়ান মোর ইন্টারন্যাশনাল করতে এসে আপনাকে যখন আরেকটা অফার দিবে, সেই অফারের সাথে যদি আপনি সেখানেও যান, আবার আরেকটা অফার দিল, আপনি সেখানেও গেলেন, আরেকজন একটা অফার দিল, আপনি সেখানেও গেলেন, তাহলে এই যে আসা যাওয়াই কিন্তু আপনার সমস্ত সময় কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু আসলে কোনো কাজ করতে পারতেছেন না। সো আমি আপনাদেরকে বলবো, যারা ওয়ান মোরকে হার্ট থেকে ধারণ করেন, যারা ফিল করেন যে ওয়ান মোর ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ আমরা ক্যারিয়ার করবো, তাদেরকে বলবো যে ওয়ান মোরের বাহিরে অন্য কোনো বিষয় নিয়ে আপনার ভাবার, থিঙ্কিং, আপনি চিন্তা করা, সবকিছু আপনি জেনে ফেলে দেন। আপনি মেমোরিটাকে খালি করেন। মোবাইলের মেমোরি ফুলফিল হয়ে গেলে যেভাবে কমান্ড শোনে না, ঠিক তেমনি আপনার ব্রেইন যদি সারাদিন যদি শুধু হান্টিং এ থাকে, কোম্পানির থিঙ্কিং এ থাকে, যে কোন কোম্পানি এখন আসতেছে সেই কোম্পানির টপে যেতে হবে, আরেকটা কোম্পানি আসতেছে তার টপে যেতে হবে, এইভাবে যদি আপনি শুধু থিঙ্কিং করতে থাকেন, তাহলে বছর শেষে দেখবেন আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন, আসলে আপনি উন্নতি করতে পারেন না। কিন্তু আপনি যখন কোনো প্ল্যাটফর্মে চুজ করবেন, কোনো প্ল্যাটফর্মের সাথে থাকবেন, বিশেষ করে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যখন আপনি কোনো প্ল্যাটফর্মের সাথে থাকবেন, যদি আপনি মন প্রাণ দিয়ে কাজটা শিখে ভালোভাবে কাজটা করেন, তাহলে আপনি অনেক বড় হতে পারবেন।
আর ওয়ান মোর ইন্টারন্যাশনাল ইনশাআল্লাহ সেই অপরচুনিটি নিয়ে আমাদের মাঝে আসছে। আমরা এর প্রোডাক্টের যথেষ্ট বেনিফিটস পাচ্ছি, এর মার্কেটিং প্ল্যানের যথেষ্ট ভালো ইতিবাচক সাড়া আমরা পাচ্ছি। আমরা যারা কাজ করতেছি আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করি আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন প্লিজ।